হ্যালো স্টুডেন্টস, আমি আগের দিন তোমাদের ম্যাপিং থেকে 12খানা অঙ্ক করে দিয়েছিলাম। আজকে আমি আরও 3টে অঙ্ক করে দিচ্ছি, তোমরা খুব মন দিয়ে অঙ্কগুলো দেখে নাও। দেখো 13 নম্বর অঙ্কটা বলেছে এ একটা ফাইনাইট সেট মানে সসীম সেট যদি একটা ম্যাপিং এ থেকে এ সেটে হয় এবং সেটা যদি অন টু ম্যাপিং হয়ে থাকে, হ্যাঁ, তাহলে প্রমাণ করতে হবে যে চিত্রণটা 1-1 হবে। সেটা আমাকে প্রুফ করতে বলেছে। অন টুটা বলা আছে, অন টু হলে ওটা 1-1 হবে, প্রুফ করো। তাহলে দেখো আমি এখানে একটা এ সেট আঁকছি, এ থেকে এতে, হ্যাঁ, এটা এ, এটাও ধরো এ। তাহলে এ থেকে এতে আমার ম্যাপিংটা করা হয়েছে। এবার ধরে নিচ্ছি এ সেটে এনখানা এলিমেন্ট আছে, হ্যাঁ, সসীম সেট তো, তাই জন্য ধরে নিচ্ছি এনখানা এলিমেন্ট আছে। তাহলে এ সেট তো এখানেও আছে, তার মানে এখানেও সেই এনখানা এলিমেন্টই থাকবে। তার মানে ডোমেনে এনখানা এলিমেন্ট, কো ডোমেন অলসো এনখানা এলিমেন্ট থাকছে। এবার যেহেতু অন টু ম্যাপিং, আমরা আগে কি পড়েছি, অন টু ম্যাপিং মানে কোডোমেনের এলিমেন্টগুলোর অ্যাটলিস্ট একটা প্রি ইমেজ, হ্যাঁ, প্রি ইমেজ থাকবে, বেশিও থাকতে পারে, তাই তো। তাহলে এবার দেখো কোডোমেনের যে এনখানা এলিমেন্ট আছে তার থেকে যে কোনো একটা এলিমেন্টকে আমি ভাবছি, ধরো এই ওয়াই এলিমেন্টটা ধরে নিচ্ছি দুটো প্রি ইমেজ আছে, ধরলাম ডোমেনের দুটো এলিমেন্ট এই ওয়াইকে ম্যাপ করেছে, ঠিক আছে, করতেই তো পারে এটা। তার মানে কি ওয়াই এই এলিমেন্টটার দুটো প্রি ইমেজ, একটা ধরছি x1 আর একটা ধরছি x2, ক্লিয়ার। তাহলে ওয়াই এই এলিমেন্টটা যেটা কিনা কোডোমেনের এলিমেন্ট, তার দুটো প্রি ইমেজ x1 আর x2। তার মানেটা কি, তার মানে এফ x1 ইকুয়াল টু ওয়াই, আবার এফ x2 সেটা ইকুয়াল টু ওয়াই। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে দেখো কোডোমেনের যে এনখানা এলিমেন্ট প্রত্যেকটার অ্যাটলিস্ট একটা প্রি ইমেজ থাকবেই থাকবে। আবার তার মধ্যে এই ওয়াই একটা এলিমেন্ট, যেটা এনখানা এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্ট ওয়াই, তার দুটো প্রি ইমেজ, এটা একটা এলিমেন্ট। তাহলে টোটাল হচ্ছে এনখানা এলিমেন্ট, তার থেকে ওয়াই একটা এলিমেন্ট যদি আমি বাদ দিয়ে দিই, এনখানা থেকে একটা এলিমেন্ট ওয়াই সেটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে এখন n-1 একে বাদ দিয়ে n-1খানা এলিমেন্ট পড়ে থাকলো কোডোমেনে। তাহলে তার যদি একটা করে এই যদি আমার প্রি ইমেজ থাকে n-1খানা এলিমেন্টের যদি একটা করে, আমি অ্যাটলিস্ট একটাই ধরছি, অ্যাটলিস্ট একটা করে, তার বেশিও থাকতে পারে, তো অ্যাটলিস্ট যদি একটা করেও প্রি ইমেজ থাকে ডোমেন সেটে, তাহলে টোটাল প্রি ইমেজের নাম্বারটা কত হবে, এই ওয়াই এলিমেন্টটার দুটো প্রি ইমেজ আর বাকি n-1খানা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ যদি থাকে, তাহলে টোটাল প্রি ইমেজের নাম্বার কত হচ্ছে n+1, 2 আর -1, এতগুলো প্রি ইমেজ। কিন্তু সেটা কখনোই সম্ভব নয়, কারণটা কি, এ সেটে কতগুলো এলিমেন্ট আছে, এ সেটের এলিমেন্ট নাম্বার হচ্ছে n, বাট এখানে চলে আসছে প্রি ইমেজ নাম্বার হয়ে যাচ্ছে n+1, তাই তো। তাহলে সেটা কখনোই সম্ভব নয়। তাই জন্য আমাদের বলতে হবে যে যদি কোনো চিত্রণ এ থেকে এতে অন টু ম্যাপিং হয় এবং এ সেটটা যদি সসীম বা ফাইনাইট সেট হয়, তাহলে অবশ্যই সেটা 1-1 হতে হবে। এইভাবে আমরা প্রুফটা করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো লজিকটা, যে এটা কেন হচ্ছে। কারণ n+1খানা প্রি ইমেজ বা প্রাকবিম্ব থাকা সম্ভবই নয়, কারণ এ সেটে এলিমেন্টই আছে nখানা, তাই তো। তাহলে এইভাবে আমরা এটাকে ডিফাইন করে দিলাম এবং প্রুফও করলাম। একটা যে কোনো এলিমেন্ট ধরে নেবে আরবিটারি, তার দুটো প্রি ইমেজ করে দাও, তাহলে দুটো প্রি ইমেজ আর বাকি n-1খানার একটা করে যদি প্রি ইমেজ থাকে, তাহলে টোটাল প্রি ইমেজ n+1, যেটা কখনোই সম্ভব নয়, কারণ এতে nখানা এলিমেন্ট আছে। বোঝা গেছে? তাহলে 1-1 ম্যাপিং হতেই হবে। তাহলে নেক্সট অঙ্কটা যাই। তার মানে দুটো প্রি ইমেজ থাকা সম্ভব নয়, একটা করেই প্রি ইমেজ থাকতে হবে। আর একটা করে প্রি ইমেজ আছে মানে কিন্তু 1-1, তাই না। 1-1 ম্যাপিংয়ের আমি তোমাদের আগে বলে দিয়েছি আগের ভিডিওতে, যে 1-1 ম্যাপিংয়ের সবচেয়ে বড় কন্ডিশান হচ্ছে যে কোডোমেনের যে এলিমেন্টগুলোর যেন একটা করেই
প্রি ইমেজ থাকে, তার বেশি প্রি ইমেজ যেন না থাকে। তা সেটা এখানে প্রমাণটা হয়ে গেল যে দুটো প্রি ইমেজ থাকতেই পারে না, একটা করেই থাকতে হবে। নেক্সট অঙ্কটায় যাই। 14 নম্বর অঙ্কটা দেখো, বলেছে এ একটা সেট যেখানে এক্স বিলংস টু রিয়েল নাম্বার আর এক্সটা -1 থেকে +1 মধ্যে যে কোনো রিয়েল নাম্বার, আর বি সেটটাও সেম সেট। বলেছে প্রমাণ করো যে এফ এক্স ইকুয়াল টু সাইন পাই এক্স দ্বারা ডিফাইন করা আছে একটা ফাংশান, সেটা বি সেটে এ সেটের চিত্রণটি সাবজেক্টিভ। ঠিক আছে, তাহলে এটা আমাকে সাবজেক্টিভ বলতে আমাকে দেখাতে হচ্ছে অন টু ম্যাপিং। হ্যাঁ, অন টু কিনা দেখাতে হবে। তো অন টু দেখানো মানেই হচ্ছে আমাকে ফার্স্টে রেঞ্জ বার করতে হবে এবং কোডোমেনের সঙ্গে সেটাকে তুলনা করে দেখতে হবে যে দুটো ইকুয়াল কিনা। তো এখানে দেখো এ সেট যা আছে বি সেটও তাই আছে, তাহলে বি সেটের এলিমেন্ট এইটাই আমাকে বার করতে হবে যে এই সাইন পাই এক্সের রেঞ্জ কিনা, তাই তো? তাহলে কোডোমেন আর রেঞ্জ তাহলে সমান হয়ে যাবে, যদি সমান হয়ে যায় তাহলে এটা সাবজেক্টিভ হবে। তাহলে ফার্স্টে আমি এটা কীভাবে করছি দেখো, সাইন পাই এক্সের আমি একটা গ্রাফ আঁকছি। এরকম চলছে এটা, ঠিক আছে? সাইন এক্সের গ্রাফই আমি আঁকলাম। হ্যাঁ, শুধু কি চেঞ্জ করলাম, তোমরা বলবে স্যার তো এটা তো সাইন এক্সের গ্রাফ আঁকলেন। তো আমি একটু জাস্ট চেঞ্জ কী করছি দেখো, এফ এক্স ইজ ইকুয়াল টু সাইন পাই এক্সের গ্রাফ আঁকবো। তো সাইন পাই এক্সের গ্রাফ আঁকতে গেলে আমি যদি সাইন এক্সের গ্রাফ আঁকি তাহলে এইখানটাতে আমাকে কী লেখা উচিত, π/2। π/2তে 1 হয়, তাই তো? এখানে যদি এটা যদি সাইন এক্সের গ্রাফ হতো তাহলে আমি কি করতাম, এখানে π/2 লিখতাম। তো এখানে আমাদের এখন দেখতে হবে, তাহলে আমাকে এইখানে যদি 1 পেতে হয় তাহলে এখানে আমাকে কী পেতে হচ্ছে, সাইন পাই এক্স দিয়ে দিয়েছে, তাই না? তাহলে সাইন পাই এক্স যেহেতু দেওয়া আছে সেই কারণে এখানে আমি হাফ লিখব। দেখো এক্সের জায়গায় যদি আমি হাফ লিখি তাহলে সাইন π/2 হয়ে এখানে আমি 1 পাবো, এই ভ্যালুটা, তাই না? এখানে এক্সের জায়গায় যদি হাফ হয় তাহলে সাইন 90 ডিগ্রি মানে 1। আবার দেখো এখানে যদি 0 হয় তাহলে সাইন 0 মানে 0। আর এখানে আমি কি বসাতাম, এখানে বসাতাম পাই, তাহলে পাই না বসিয়ে এখানে এক্সের মানটা কত হবে, 1। বোঝা গেছে? তাহলে গ্রাফটা সাইন পাই এক্সের গ্রাফই আঁকা হচ্ছে, সাইন এক্সের মতোই হিসেব করে। আচ্ছা এইখানে তাহলে কী হবে, এখানে আমাকে 3/2, হাফ হাফ অ্যান্ড এগেন হাফ, তাহলে এটা 3/2 লিখব। ঠিক আছে, তাহলে 3/2 যদি এখানে বসাই 3π/2 সেই ভ্যালুটা আমি পাবো এখানে। আশা করি বোঝা যাচ্ছে। এরকমভাবে নাম্বার লিখতে হবে, পাইটা থাকবে না। এখানটা তাহলে কী হবে, এখানটায় হবে -1/2, এখানটা হবে -1, কারণ এখানে যদি এক্সের জায়গায় -1/2 বসাই তাহলে সাইন অফ -π/2, তার মানে -1 ভ্যালুটা এখানে পাবো। এইখানে যে ভ্যালুটা সেটা এই যে ভ্যালু এটা কত পাবো, -1। তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট হবে -1/2, এই যে -1/2 গেছি নিচে নেমেছি -1, তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত হবে, হাফ গেছি 1 উঠেছি, তাহলে 1/2, 1। এটার কোঅর্ডিনেট 0,0, এটার কোঅর্ডিনেট 1,0, 1টা বসছে এক্সের জায়গায়। তাহলে এটা কিন্তু গ্রাফ আঁকলাম আমি সাইন পাই এক্সের, নট সাইন এক্স। সাইন এক্সের গ্রাফ আঁকলে এখানে π/2 বসাতাম, পাই বসাতাম, ঠিক আছে, 3π/2 বসাতাম। তো আশা করি এইভাবে তোমরা আঁকাটা আঁকতে পেরে যাবে। সাইন এক্সের গ্রাফটা মনে রাখলি, সাইন এক্সের গ্রাফ হচ্ছে এটা। তো ঠিক আছে, নাম্বার লাইন জুড়ে এরকমভাবে আঁকা হয়েছে। তাহলে এখন আমাকে বলেছে যে এটাকে দেখাতে হবে সাবজেক্টিভ, তার মানে অন টু ম্যাপিং দেখাতে হবে। তো অন টু ম্যাপিংয়ের শর্তই হচ্ছে যে ফাংশানটার রেঞ্জ আর কোডোমেনকে সমান করাতে হয়। তা ফাংশানটার রেঞ্জ কত একটু আমরা দেখি। আচ্ছা, ফাংশানটা কোথায় ডিফাইন করা আছে, -1 to +1 মধ্যে আমাকে ছবিটা দেখতে হবে। তাহলে -1 এখানে, +1 এখানে। তা আমি ছবিটা দেখো একটু হাইলাইট করে দিচ্ছি এখানটা। এইটুকু জায়গার মধ্যে যেই ছবিটা থাকবে সেই ছবিতে আমার হাইয়েস্ট ভ্যালু কত আর লোয়েস্ট ভ্যালু কত সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, এই হলো আমাদের গ্রাফের এইটুকু পোর্শন আমাদের কাজে লাগবে, বাদ বাকিটা লাগবে না, -1 থেকে +1 মধ্যে। তাহলে এইটুকু জায়গায় গ্রাফটার হাইয়েস্ট ভ্যালু কত, হাইয়েস্ট ভ্যালুটা এখানে এইটা পাচ্ছি 1, দেখো এইটা 1, আর লোয়েস্ট ভ্যালু কত আসছে সেটা হচ্ছে -1, তাই না? তাহলে রেঞ্জ কত হলো,
রেঞ্জ হলো -1 to 1 ক্লোজ, তাই না? -1 থেকে 1 ক্লোজ হলো রেঞ্জ। তাহলে কোডোমেনটা বি সেট, তাহলে কোডোমেন এখানে কত? কোডোমেন অলসো -1 to +1, কারণ এইটাই তো ইকুয়াল টু বি, তার মানে এটা তো তাই লেখা আছে যে -1 to +1। তাহলে কোডোমেন আর রেঞ্জ সেম হয়ে গেল, তাহলে অতএব অন টু ম্যাপিং। এরকম ছবি এঁকে করবে এটা। অন টু ম্যাপিং মানেই সাবজেক্টিভ। আশা করি এটা গ্রাফ দিয়ে বুঝতে পেরেছো, ঠিক আছে? এইভাবে ছবিটা এঁকে কোডোমেন আর রেঞ্জটা দেখে নেবেন যে কম্পেয়ার করে। ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে 3 নম্বর অঙ্কটা এবার যাই, মানে আজ 15 নম্বর অঙ্ক, ঠিক আছে? আজকে 3 নম্বর আর টোটাল 15 নম্বর। বলেছে যে প্রমাণ করো বৃহত্তম অখণ্ড অপেক্ষক ফাংশান সাজ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, মানে ডোমেনটা রিয়েল নাম্বার আর কোডোমেনটা অলসো রিয়েল নাম্বার, আর ফাংশানটা দিয়েছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশান অফ এক্স বা বক্স এক্স। তো এখানে বলেছে এক বা উপরিচিত্র নয়। একটা কথা দেখো, আমি প্রথমে বক্স এক্সের গ্রাফটা আঁকছি। এইভাবে স্টেপ ফাংশান বা বক্স ফাংশনের গ্রাফ আঁকা হয়। তো এখানে দেখো এটা কত 1,0, এটা কত 2,0, এটা কত 3,0, এটা কত -1,0। যাই হোক, দেখো গ্রাফটা দেখে আমরা বুঝতে পারছি যে একটা ডিসকন্টিনিউয়াস গ্রাফ। হ্যাঁ, বক্স ফাংশানের একটা ডিসকন্টিনিউয়াস গ্রাফ, এবং বক্স ফাংশানের আমাদের কী ব্যাপারটা মানে যেটা অভিনব ব্যাপার সেটা হচ্ছে বক্সকে যদি আমি বক্সের ভেতর এক্সের জায়গায় আমি যাই দিই না কেন, ও আমাকে সবসময় ইন্টিজার ফেরত দেয়। মানে বক্সের ভেতর আমি যদি 1.2 দিই তো ও আমাকে 1 দেবে, আমি যদি 4.5 দিই ও আমাকে 4 দেবে, ইন্টিজার দেবে। এবং নাম্বার লাইনে আমি যে ইন্টিজারটা আমি যে নাম্বারটা দিচ্ছি আর কি, ধরো আমি বক্সের মধ্যে 4.5 দিয়েছি, তাহলে 4.5টা নাম্বার লাইনে যেখানে আছে 4.5, তার ঠিক লেফট হ্যান্ড সাইডের ইন্টিজারটা ও আমাকে ফেরত দেবে। 4.5-এর ঠিক বাঁ দিকের ইন্টিজার 4, ঠিক আছে? তাহলে যদি আমাকে কেউ দেয় -3.5, তাহলে এর বাঁ দিকের ইন্টিজার কী হবে? এর বাঁ দিকের ইন্টিজার হবে -4, ঠিক আছে? এই নাম্বারটা যা দেওয়া থাকবে বক্সের ভেতর তার ঠিক লেফটে যে ইন্টিজারটা থাকবে সেই ইন্টিজারটা হবে আমাদের অ্যান্সার। যা কিন্তু আমাকে কেউ যদি -10 দিল, তো আমি তো তখন দেখতে পাচ্ছি এটা নিজেই ইন্টিজার, তাহলে তার অ্যান্সার -10ই হবে, ঠিক আছে? তো এবার দেখো এখানে আমাকে ফার্স্টে দেখাতে হবে 1,1 কি না। 1,1 মানে কি? যে 1,1 মানে হচ্ছে যে এক্সের যেন এমন দুটো ভ্যালু বা তিনটে ভ্যালু না থাকে, সেই ভ্যালুতে একই ওয়াই ভ্যালু পাওয়া যাচ্ছে, এরকম যদি থাকে তাহলে সেটা 1,1 হবে না। একটা এক্স ভ্যালু থেকে একটাই ওয়াই ভ্যালু পাওয়া যাবে, ঠিক আছে? দুটো এক্স ভ্যালু বা তিনটে এক্স ভ্যালুতে একই ওয়াই ভ্যালু সেম যেন না পাওয়া যায়। তো এখানে দেখো আমরা ইজিলি এটা দেখতেই পাচ্ছি যে আমি যদি এখানে ধরো ফাংশানটাতে 1.3 দিলাম, তাহলে বক্সের মধ্যে 1.3 ও আমাকে 1 দেবে, তাই না? দেখো এখানে 1.3 এখানে আছে, তা এই হাইটটা কত? 1। কিন্তু আমি যদি 1.5 দিই তাহলেও হাইটটা 1ই দেবে, আমি যদি 1.8 দিই তাহলেও এই হাইটটা কত দেবে? 1 দেবে। বোঝা গেছে? তাহলে এফ অফ 1.5 দিলে সেটাও 1.5-এর বক্স 1 দেবে। এফ অফ 1.9 যদি দিই তাহলেও আমাকে বাঁ দিকের ইন্টিজার 1টাই দেবে। তাহলে অসংখ্য এক্স ভ্যালু একই ওয়াই ভ্যালু দিচ্ছে, তাই না? অসংখ্য এক্স ভ্যালু একটাই ওয়াইকে ম্যাপ করছে, তার মানে মেনি ওয়ান ম্যাপিং, মেনি ওয়ান। তাহলে এটা 1,1 নয়। আমি কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দেবো, নিয়ে ডিসপ্রুভ করবো যেটা 1,1 ম্যাপিং নয়, তাই বলেছে নয় বলেছে। আশা করি বোঝা গেছে। আর বলেছে উপরিচিত্রণ নয়, মানে উপরিচিত্রণ মানে অন টু, হ্যাঁ উপরিচিত্রণ মানে অন টু ম্যাপিং নয় বলেছে। তো অন টু ম্যাপিংয়ের জন্য আমাকে ফার্স্টে আসতে হবে যে যে ফাংশানটা দেওয়া আছে তার রেঞ্জ। তো রেঞ্জ কি? বক্স ফাংশনের রেঞ্জ কি হয়? এনি ইন্টিজার। বক্স ফাংশন আমাদের কী দেয়? ইন্টিজার দেয়, হ্যাঁ। তো অল ইন্টিজার্স, রেঞ্জ অফ
বক্স এক্স ইজ আই অর জেড, ঠিক আছে, রেঞ্জ অফ বক্স এক্স ইজ আই অর জেড, মানে আমি যাই দিই না কেন ও আমাকে ঘুরে ফিরে সেই কোনো না কোনো ইন্টিজার দেবে। তো বক্স ফাংশানের রেঞ্জ হচ্ছে ইন্টিজার। এবার আমাকে দেখা যাচ্ছে এখানে এইদিকে তাকাবো, অ্যারোর পাশে আমি দেখতে বলেছি এটা হলো কোডোমেন, তাহলে কোডোমেন রিয়েল নাম্বার, তাহলে রিয়েল নাম্বার হচ্ছে কোডোমেন বাট রেঞ্জ হচ্ছে ইন্টিজার, তাহলে এটা নিশ্চয়ই সমান নয়, তাহলে কোডোমেন নট ইকুয়াল টু রেঞ্জ, অতএব অন টু ম্যাপিং নয়, অন টু ম্যাপিং নয়, তার মানে ইনটু ম্যাপিং, অন টু ম্যাপিং নয় মানে ইনটু ম্যাপিং। দেখে নাও একবার, আশা করি বোঝা গেছে জিনিসটা। এইভাবে ছবি এঁকেও বোঝা যাচ্ছে আর এক্সাম্পল দিয়েও আমরা সেটাকে ডিসপ্রুভ করে দিলাম, বোঝা গেছে। তাহলে আজকে এই অবধি থাকলো, এগুলো একটু ভালো করে তোমরা দেখে নাও কীভাবে সলভ করা হলো, ঠিক আছে।